নমস্কার, আভাবুল স্যার। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত স্ট্র্যাটেজিক্যাল ভিডিওতে আপনাদের রেসপন্স খুব ভালো এসছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। এনিওয়েজ, আজকে চলে এসেছি আরও একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও নিয়ে। কি কি ইন্ডিকেটর আমি ইউজ করে স্ট্র্যাটেজিটা ডিপ্লয় করতে চলছি মার্কেটে, যাতে আপনাদের অপশন বাইং এর ক্ষেত্রে একটা খুব ভালো স্ট্র্যাটেজি আপনারা পেতে পারেন আর এটাকে ইউজ করতে পারেন রিয়েল লাইফ মার্কেটেও। প্রথমে তো অতি অবশ্যই পেপার ট্রেড করবেন, তারপর যদি দেখেন এফেক্টিভ আছে তাহলে কিন্তু রিয়েল লাইফ মার্কেটে আপনারা কম ক্যাপিটালে ট্রেড করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক স্ট্র্যাটেজি কি আছে, কিভাবে ইউজেজ, কি ইন্ডিকেটর আমি ইউজ করছি এখানে। ঠিক আছে, শুরু করা যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির ফিউচার্সের চার্ট। অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা ছোট টাইম ফ্রেম ইউজ করি, আপনারা সবাই জানেন। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট জেনারেলি ইউজ করা হয়, তো আমি 5 মিনিটে ইউজ করব। আর হ্যাঁ, 15 মিনিটে অনেকে ইউজ করে, তবে 5 মিনিটে এখানে ইউজ করছি। এটা একটা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম হিসাবে ধরে কি কি ইন্ডিকেটর ইউজ করবো আপনাদেরকে বলে দেই। এখানে কিন্তু একটা গোল্ডেন ক্রস ওভার হবে প্লাস এমএসিডি। তো আমি দুটো ইএমএ কে আগে নেবো, কেননা গোল্ডেন ক্রস ওভারের জন্য আমরা জানি মুভিং মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ইন্ডিকেটরটার প্রয়োজন হয়। তো দুটো ইএমএ নেবো আর একটা এমএসিডি, অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এমএসিডি বাই ডিফল্ট সেটিংস যেটা আছে সেটাই থাকবে, কোনো রকম সেটিংসে চেঞ্জ করবেন না। ইএমএ দুটো কিন্তু বাই ডিফল্ট 9 ইএমএ আছে। একটা সেটিংসে গিয়ে আমরা করব 5 ইএমএ, অর্থাৎ লেন্থ হবে 5। স্মুদিং লাইন এসএমএ কে ইএমএ করলাম আর স্মুদিং লেন্থ হবে 5। কালারটা আমি চেঞ্জ করব, এখানে করব কালো, ঠিক আছে, যাতে বেটার ভাবে বোঝা যায়। আর একটা 9 ইএমএ কে করব 20 ইএমএ, ঠিক আছে। এরও কিন্তু কালারটা চেঞ্জ করব, করলাম লাল। আপনারা চাইলে নীলও রাখতে পারেন, কেননা একটা কালো অলরেডি আছে। তো এখানেও করব লেন্থ 20, স্মুদিং লাইন ইএমএ, স্মুদিং লেন্থ হবে 20। ব্যাপারটা খেয়াল রাখবেন, সেটিংসটা দেখিয়ে দিলাম, মনে থাকবে। ওকে, কোন সেটআপে ট্রেড নেবেন, এটা কিন্তু খুব বড় ট্রেডের জন্য আপনারা মানে লম্বা যখন কোনো ট্রেন্ড চলে তখন কিন্তু এটার জন্য ধরতে পারেন। দেখুন, খুবই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবেন, ভীষণ ইজি, ভীষণ সিম্পল একটা সেটআপ। এই কালো যে লাইনটা আছে, আমি আপনাদেরকে আরো জুম করে দেখিয়েছি। এই যে কালো লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 ইএমএ, অর্থাৎ 5 দিনের গড়। 5 ইএমএ, 5 ডেজ মুভিং অ্যাভারেজ। আর এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 ডে মুভিং এভারেজ, ঠিক আছে। এই কালো লাইনটা যখন লাল লাইনটাকে উপর দিক থেকে কাটবে, সেই সময় যদি এই নীল লাইনটাও এই কমলা রঙের লাইনটাকে উপর দিক থেকে কাটে, এখানে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা পুট কিনতে পারেন। কত দূর এটা, এটা কিন্তু একই পয়েন্টে কাটেনি। দেখুন এখানে কেটেছে একটা ক্যান্ডেল আগে, এখানে কেটেছে একটা ক্যান্ডেল পরে। দুটো থেকে তিনটে ক্যান্ডেল হলে কোনো অসুবিধা নেই, দেখবেন তার চেয়ে যেন বেশি ক্যান্ডেলে এদিক ওদিক না হয়। এখানে কাটলো, এখানে কিন্তু এমএসিডি লাইনও কেটেছে উপর দিক থেকে। যদি আপনি এখানে একটা পুট বাই করতেন, তাহলে দেখুন ট্রেডটা কত লম্বা যাচ্ছে, ঠিক আছে। আর স্টপ লস কোথায় থাকবে, ঠিক এই ক্যান্ডেলটার হায়ারে, অথবা আপনি এখানে 15 পয়েন্টের স্টপ লস নিতে পারেন। তার এগেনস্টে টার্গেটে দেখতেই পাচ্ছেন ইজিলি 30 পয়েন্ট, 45 পয়েন্ট, 60 পয়েন্ট ক্যাপচার করতেই পারবেন, অর্থাৎ 1:2 ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন যদি আপনি ট্রেল করে নিয়ে যান। এর অ্যাকুরেসি কিন্তু খুবই ভালোই আছে স্ট্র্যাটেজির। এখানে কিন্তু দেখুন আপনার স্টপ লস লেগে যেত, ঠিক আছে। অ্যাকুরেসির কথা যখন বললাম তখন এটা বলে রাখা দরকার যে স্টপ লস লাগবে। এখানেও কিন্তু স্টপ লস লেগে যেত, কারণ এখানে কিন্তু কালো লাইনটা নিচ থেকে কেটেছে, এমএসসিডি ওখানে নিচ থেকে কেটেছে। বাট 3-4টা ক্যান্ডেলে আপনার হয়তো টার্গেট অ্যাচিভ হয়ে যেত 1:2, বাট তারপরে কিন্তু ঘুরে এসে দেখুন স্টপ লস লেগে যেত। এখানেও সেরকমই, এখানে কিন্তু কেটেছে, এখানেও এমএসসিডি কেটেছে, এখানে কিন্তু কালো লাইনটা লাল লাইনটা থেকে নিচ থেকে কেটেছে। এখানেও 3-4টা ক্যান্ডেল অব্দি আপনার আইদার টার্গেট চলে আসতো 30 পয়েন্ট, নাহলে কিন্তু স্টপ লস লেগে যেতে পারতো। এখানেও ঠিক সেই রকমই, কিন্তু এই কয়েকটা ক্যান্ডেলে এত দূর অব্দি যদি এসছিল পরে, বাট এখানে কিন্তু বেশ কিছুটা দূর এখানে এলে আপনার আইদার প্যানিক শুরু হতো, আর আপনার স্টপ লস লেগে যেতে পারতো, হয়তো সম্ভাবনা ছিল স্টপ লস লেগে যাওয়ার, ঠিক আছে। তো বুঝতেই পারছেন না, এই ট্রেডটা আপনি নিতেন না, বিকজ এখানে কিন্তু অনেকটাই আগে এখানে ইন্টারসেকশন করেছে, ছেদ করেছে উপর থেকে এমএসিডি লাইন। অন্য একটা স্ট্র্যাটেজি দেখা যাক এখানে। না, এই স্ট্র্যাটেজিটা নেবো না ট্রেডটা, কেননা এখানে কিন্তু এখান থেকে ক্রস হলেও কি হবে, এমএসিডি এখানে কেটেছে, ঠিক আছে। আমার দুটো একই জায়গাতে দরকার বেটার কনফার্মেশনের জন্য। এখানে দেখুন, এখানে একই পয়েন্টে কেটেছে, এখানে একই পয়েন্টে কেটেছে। এখানে আপনি পুট নিতেন, এই ক্যান্ডেলের উপরে থাকতো আপনার স্টপ লস, এত বড় একটা লেন্দি ট্রেড আসতো। মনে রাখবেন একই জায়গাতে কিন্তু দুটোকে, একটা দুটো ক্যান্ডেল এদিক ওদিক হলে হবে, খুব বেশি যেন না যায়, ঠিক আছে।
এখানে দেখুন, এখানেও কিন্তু একই জায়গাতেও এমএসিডি উপর দিক থেকে কেটে এসছে, এখানেও কিন্তু কেটেছে, এখানে এত বড় একটা ট্রেন্ড আপনি পেতে পারতেন। আপনার এখানে এখানে যদিও এসে হয়তো স্টপ লস লাগার সম্ভাবনা ছিল, কিন্তু এতটা দূর ডিস্টেন্সে আপনার টার্গেট 1:2 আশা করছি অ্যাচিভ হয়ে যেত। সো এই ছিল স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন। আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।